হ্যালো হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল উঠে স্নান সেরে সব বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে আমি চলে যাব, দেখো বারান্দা ফান্ডাগুলো সব মুছে পরিষ্কার করে ফেলেছি। তারপরে চলে যাব ঠাকুরঘর পরিষ্কার করতে। ঠাকুরঘর স্নান করার পরেই পরিষ্কার করতে হবে। তো দেখো ঠাকুরঘর পরিষ্কার করে ফেলেছি। তো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, তো একেবারে বাপের বাড়ি গিয়ে হাই বলে ফেললাম। দেখো আর সেদিন ছিল জামাই ষষ্ঠী, তো আমরা সব বোন কটা এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এখানে অ্যারেঞ্জমেন্ট জামাইদের জন্য শুরু হয়ে গেছিলো। তো স্টার্টিং হচ্ছে বড় জামাই থেকে। তো দেখো বড় জামাইকে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে বড় শাশুড়ি মা জামাই ষষ্ঠী সেরে ফেলছে। তো বড় জামাইকে হয়ে যাওয়ার পরে এটা মেজো জামাই, তো বড় জামাই একটু দই খাইয়ে দিল। তারপরে এখানে পালা মেজো মার। তো এটা আমার মেজো মাসি, সবাই মানে লাইন দিয়ে করে আমাদের, মানে প্রথমে বড় তারপর মেজো। তো এটাকে যেটা দেখালাম এটা ছিল আমার ছোট মানে মেজো ভগ্নিপোত, তার হচ্ছে ভাই। তো এই বছরে ওকেও জামাই ষষ্ঠী করা হয়েছিল সবার সাথে। তো দেখো আমাদের তিনজনের সাথে এবছর আমরা মানে আরেকজন যুক্ত হয়ে গেছিলো চারজন। তো চারজনকে মোটামুটি ক্যামেরাতে একসাথে আসছিল না, তাই জন্য আমার বোন ফোনটাকে ভালো করে বাঁকিয়ে ধরেছে দেখো। তো তারপর এখানে এত খাবার দেখে আমার গলু তো খালি হাত মারছে, একবার বলছে এটা খাবো, একবার বলছে ওটা খাবো। ও তো আঙুর তুলে তুলে খাচ্ছিল। তারপরে দেখো এখানে তিন বোনে, কিন্তু আমার মারা সারা দিন না খেয়ে থাকে, বুঝেছো? তো সারাদিন না খাওয়ার পরে তো যখন জামাইদের ষষ্ঠী করছিল তখন জামাইরাও মাদেরকে খাইয়ে দিচ্ছিল, কারণ মারাও তো না খেয়েছিল। সেই কারণে তো আমরা জামাইদের সামনাসামনি আমরাও মায়েদের পাশে আমরাও বসেছিলাম। তো দেখো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলাম, বসে বসে কী জানি নখ কাটছিলাম মনে হয়। তো কেউ কিছু খেতেই দিচ্ছিল না, সেই জন্য কী করবো, নখটাই কাটছিলাম। তো দেখো এখানে ছোটো মা বড় জামাইকে করছে। এটা হচ্ছে আমার ছোটো মা, আর এটা হচ্ছে আমার বড় মা। তো তো আমার তিনটে মা, বাবা কত আদর দেখো, জামাইকে পুরো একদম আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে। তো সব মায়ের ভিডিওগুলো এক এক করে ক্লিপ নেওয়া হচ্ছিল। তো দেখো এখানে মিষ্টি সবাইকে এক এক একে একে করে মিষ্টি জল খাওয়ানো হচ্ছিল। তো তারপর দেখো আমি এখানে পাগলিদের মতন বসেছিলাম, আমাকে কেউ কিছু দিচ্ছিলই না, তাই জন্য একটু হাই করে দিলাম। সবাই জামাই শাশুড়িদের খাওয়াচ্ছে, শাশুড়িরা জামাইদের খাওয়াচ্ছে, আমরা মেয়েগুলো সব হাঁ করে বসেই ছিলাম, আমাদেরকে কেউ কিছু দিচ্ছিলই না। আমরা ভাবছিলাম যে এদের খাওয়াটা কখন শেষ হবে, তো আমরাও পাবো, কারণ শাশুড়িরা না খেয়েছিল, মানে আমার মারা না খেয়েছিল। তো আমার মারা খায়নি, তো সেই জন্য আমরা কি খেতে পারি, সেই জন্য আমরাও না খেয়েছিলাম। আমরা ভেবেছিলাম একেবারে ষষ্ঠী হয়ে যাওয়ার পরে তারপর। তো দেখো এখানে গোলু ওর বাবাকে আদর করছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম বিকালে বুড়ুলে ঘুরতে। তো এটা তার পরের দিনের ছিল। তো ষষ্ঠীর পরের দিন আমরা গিয়েছিলাম বুড়ুলে। তো আমার মারা বৃষ্টি হচ্ছিল বলে দেখো কেমনভাবে বসে আছে এখানে। তো দেখো আমার ছোটো মা আইসক্রিম নিয়ে করছে, তো সবাইকে আমি আইসক্রিম খাওয়ালাম একটা করে আনতে দিয়েছিলাম। তো তারপর এদিকে দেখো এরা ছাতা মাথায় দিয়ে ভিডিও করছে, কারণ বৃষ্টি পড়ছিল, সবাই ছাতা মাথায় দিয়ে বসে আছে। আর এখানে দেখো এরা চারটে জামাই মিলে নদীতে চান করছে। তো দেখছো সবাই হাই করছে, কেমন করছে আমার ভিডিওতে। আর তো ওই দিন সন্ধেবেলা ছিল ফাদার্স ডে, তো আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করছিলাম এখানে, কারণ আমার পাপা আমাদের কাছে ছিল, তাই জন্য এমন একটা দিন যেখানে আমরা সবাই একসাথে ছিলাম আর ফাদার্স ডেও ছিল। তো সেই জন্য আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নিলাম সবাই মিলে। তো সবাই মিলে, কারণ পাপারও একটু ভালো লাগবে, কেন শুধু মায়েদের ষষ্ঠী হচ্ছে, জামাইদের হচ্ছে।
তো এমন একটা দিনে ফাদার্স ডেটা পড়েছিল, যার জন্য খুবই সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল যে এমন একটা দিনে পড়েছে। তো দেখো সবাই মিলে কেক কাটিং ফাটিং করে তারপরে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছি, পাপা সবাইকে খাওয়াচ্ছে, তারপরে তারপরে আমরা সবাইকে খাওয়াচ্ছি। তো সবাই দেখো সবার ক্যামেরা চালু করে ভিডিও চালু করে দিয়েছে। তো এখানে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল, তো আমরা একটু মজা করে নিলাম ফাদার্স ডে উপলক্ষে। তো ফাদার্স ডেটাও পালন হলো আর সবার একটু মজাও হলো। তো তারপরে দেখো, তো এই একটা দিন যেখানে আমরা সব বোনাই একসাথে হয়ে থাকি। তো চলো সবাইকে আজকের মতো শুভরাত্রি, টাটা, গুড নাইট, বাই।